রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনের শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন রাষ্ট্রপতি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তার বাসভবন যমুনায়। এ সময় তিনি বলেন, সকল নাগরিকের অধিকার নিশ্চিত করবে অন্তর্বর্তীকালীন সরকার। কাজী ফরিদের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, পুরো বাংলাদেশ একটি পরিবার। এখানে সরকারের দায়িত্ব প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে সবাই নির্ভয়ে তাদের ধর্মচর্চা করতে পারবে। কোনো মন্দির পাহারা দেয়ার প্রয়োজন হবে না। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে এই সম্প্রীতি অটুট রাখতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। পরোপকারের মহান ব্রত নিয়ে যারা যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন। রাষ্ট্রপতি বলেন, বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।